শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গণগ্রেফতার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনরত ছাত্রদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে গণমিছিল বের করা হয়। অংশ নেন শিল্পী ও অভিভাবকরা। কয়েক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীতে শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের ডাকে হয়েছে দ্রোহের পদযাত্রা ও সমাবেশ। সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করায় সন্তোষ জানিয়েছেন দেশের প্রবীণ রাজনীতিবিদরা। জাসদ, সিপিবি ও ওয়ার্কার্স পার্টির নেতারা জানান, বিলম্বে হলেও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়াটা ইতিবাচক। তবে এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, জামাতের মদতপুষ্ট আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন। সারা দেশে আরও 7 দিন বৃষ্টি হতে পারে। বেশি হবে নোয়াখালী, পটুয়াখালী, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গেল মাসে কম হলেও মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় এ মাসে বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বেড়েছে নদ নদীর পানি। এবারে বিস্তারিত সংবাদ। গণগ্রেফতার ও মামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সাথে যুক্ত হন শিল্পী সমাজের প্রতিনিধি ও অভিভাবকরা। সমাবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষার্থীদের সব মামলা প্রত্যাহার ও সকল হত্যাকাণ্ডের যথাযথ বিচারের দাবি করা হয়। আরও জানাচ্ছেন মাজহার মিলন। সকালে বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডি 7 মসজিদ রোডে জড়ো হন একদল শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। আন্দোলনে নিহতদের স্মরণে পথনাটক প্রদর্শন করেন অভিনয় শিল্পীরা। শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও গণমামলা বন্ধের দাবি জানানো হয় সেখান থেকে। আমার নিজের দেশে যদি আমার বাচ্চারা কথাই না বলতে পারে, তাহলে এত আন্দোলন করেছেন কেন? ভাষার জন্য কথাই বোবা বানিয়ে রেখে দিল। সরকার ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার দিতে ব্যর্থ হয়েছে, জনগণের উপর অত্যাচার করছে, নিপীড়ন চালাচ্ছে, তারা নিজেরাই অবৈধ। যত জুলুমের ঘটনা ঘটেছে সব কিছুর গ্রহণযোগ্য নিরপেক্ষ তদন্ত বিচারের স্বার্থে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংস্কৃতি সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। গান আর কবিতার মধ্য দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। প্রায় একই সময়ে রাজিক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদী গান ও গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরাও বিক্ষোভ মিছিল করেন রামপুরার রাস্তায়। বিকেলে সায়েন্স ল্যাব এলাকায় গণপদযাত্রা করতে নেমে আশপাশের সড়ক আটকে দেন শিক্ষার্থীরা। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সতর্ক অবস্থানে ছিল। আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রাজধানীর ইসিবি চত্বর এবং আশেপাশের এলাকাতেও। পুলিশ, আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয় উত্তরা এলাকাতেও। এ সময় টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। বেলা 3টার দিকে নগরের শিববাড়ি মোড়ে অবস্থান নেন তারা। একসময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পরে রূপ নেয় সংঘর্ষে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। শিক্ষার্থী আন্দোলনের অংশ হিসেবে মিছিল ও সমাবেশে সকাল থেকেই উত্তপ্ত ছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্ট। ছাত্রদের পাশে মা ব্যানারে বিকেলে চট্টগ্রাম শহরের প্রেস ক্লাবে সমাবেশ করেন অভিভাবক শিক্ষার্থীরা। এই স্বাধীন দেশে 4টা বাহিনী নিয়ে আমাদের বাচ্চাদের উপর নামছে, এটা কি ধরনের বর্বরতা? আমাদের প্রত্যেকদিন রাতে ঘুমাতে পারি না, আমার কার বাচ্চাকে নিয়ে যাচ্ছে প্রত্যেকদিন। এটা কি অরাজকতা শুরু হলো ঘরের মধ্যে? শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সিলেট, নরসিংদী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের অন্তত 12টি জেলায়। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের ডাকে পালিত হয় দ্রোহের পদযাত্রা কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। পরে আগামী রবিবার গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। শেখ জুবাইরের ক্যামেরায় কাউসার সোহেলির রিপোর্ট। গণসঙ্গীত ও প্রতিবাদী গানে শুরু হয় দ্রোহের পদযাত্রা কর্মসূচি। বেলা ৩টার আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হতে থাকে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। ছাত্র আন্দোলনকে সমর্থন জানাতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিও যুক্ত হয় এই সমাবেশে। শিক্ষার্থীদের সাথে যোগ দেন অনেক অভিভাবকও। আমার ছেলে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এতগুলো ছাত্র মারা গেছে, সে নামবে, মাঠে নামবে। সেক্ষেত্রে আমি তার সাথে আসছি তাকে তার সুরক্ষা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাদেরকে এগেনস্টে কোনো রকমের এলিগেশন নেই, কিছু নেই, কেবলমাত্র ছাত্র বলে বাসা থেকে মোবাইল দেখে দেখে তুলে নিয়ে আসা হচ্ছে। এই বাচ্চাগুলোর মুক্তির জন্য আমরা এসেছি। আমাদের ভাইয়েরা যে রক্ত দিছে এগুলোর প্রত্যেকটার বিচার করতে হবে। ফার্স্টে আমি আমার মেয়ের কেয়ার করছি, ফ্যামিলির কেয়ার করছি, যে ফ্যামিলির কি হবে আমি যদি রাস্তায় বা কিছু একটা করি, দেন আই ক্যান্ট স্লিপ অ্যাট নাইট ফর দ্যাট। এই কারণে আজকে আমি এখানে আসছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় অংশ নেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক CR আবরার, আসিফ নজরুল, উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, চলচ্চিত্র পরিচালক, মঞ্চ ও কণ্ঠশিল্পীরা। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে বক্তব্যে দাবি জানান ডক্টর আনু মোহাম্মদ। হামলা মামলা বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং প্রত্যাহার এবং এই ধরনের সমস্ত ধরনের নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, এই চেতনার কথা বলে নিপীড়ন, দখল, লুণ্ঠন চালানো হচ্ছে, তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। বেলা 3:30টার দিকে দ্রোহের পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় বিকেল 4:15টায়। মুহূর্তে স্লোগান মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গণ। গ্রেফতার সবাইকে মুক্তির দাবি জানিয়ে আসে নতুন কর্মসূচির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনার পুলিশ প্রত্যাহার করুন, অবিলম্বে পদত্যাগ করুন। যদি পদত্যাগ করতে ব্যর্থ হন তাহলে আমাদের ইতিহাসে এর আগেও বহু ঘটনা ঘটেছে, আপনাদেরও তা ঘটবে। অন্যথায় আগামী রবিবার আমরা গণপদযাত্রা করব প্রেস ক্লাব থেকে। সন্ধ্যা নাগাদ চলে কর্মসূচি। এ সময় পুরো এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ সদস্যরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হবে না বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষেধ করেছে সরকার। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। ঢাকার 2 আদালত থেকে জামিন পেলেন 42 এইচএসসি পরীক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় রুজু হওয়া
মামলায় গ্রেফতার হয়েছিলেন তারা। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ৩৭ জনের এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ জনের জামিন মঞ্জুর করেছে। আদালত জামিনের আদেশের পরই জেল গেট থেকে শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। একাত্তরের যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবিদরা। তারা বলেছেন, বিলম্বে হলেও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়াটা অত্যন্ত ইতিবাচক। তবে এখন জামাতের মদতপুষ্ট আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন। নুরুন নাহার উইলের রিপোর্ট। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গতকাল অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতে ইসলামী, ছাত্র শিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবীণ রাজনীতিবিদরা জামাত শিবিরের নিষিদ্ধ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলছেন, এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জামাত শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটি নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া অনিবার্য ছিল। এবারের এই আন্দোলনের সময়কালে এসে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি যে ধ্বংসাত্মক কাজগুলো সংঘটিত হয়েছে, এটা সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে যে সম্পূর্ণটাই জামাত শিবিরের দ্বারা পরিচালিত হয়েছে। ফলে জামাতের নিষিদ্ধ করার ব্যাপারটি এটি আবার উঠে এসছে এবং সরকার এবার দলের সিদ্ধান্ত মতে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এখন জামাত শিবির যদি অন্য নামেও আসে এবং সন্ত্রাসী কার্যক্রম চালায়, সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব। জামাত ইদানিং দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানবাধিকারের ঢালটা সামনে রেখে রাজনীতি করে এবং অবৈধ কাজ করে। সুতরাং নিষিদ্ধ হওয়ার পরে জামাতের এই গণতন্ত্রের ঢালটা, মানবাধিকারের ঢালটা পড়ে যাবে। রাজনীতি মানে কি নামে করবেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কি কাজ করবেন। সশস্ত্র কাজ করলে মোকাবেলা করা হবে, এটা কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই সিদ্ধান্ত কেবলমাত্র বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেন না হয়। সেপারেশন অফ স্টেট অ্যান্ড রিলিজিয়ন, এইটা একটা এসেনশিয়াল ব্যবস্থা, যেটা আমাদের সংবিধানে যে স্পিরিটের ভিত্তিতে আমাদের সংবিধান এবং 4 রাষ্ট্রীয় মূলনীতি প্রতিষ্ঠা করা হয়েছে, সেইখানে আমাদের ফেরত যেতে হবে। সুতরাং এই বাকি কাজগুলো বাদ দিয়ে খালি লোক দেখানো এবং কারেন্ট ইস্যুতে সরকার একটু বেকায়দায় পড়েছে, সেইখান থেকে ডাইভার্ট করে একটু ব্রিদিং টাইম নেওয়ার জন্য বা মানুষকে একটা প্রতারিত করে তার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেয়ে এই কথা যদি সরকার মনে করে থাকে, আমি বলবো এটা আহম্মকের সরকার। জামাত শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ও মতাদর্শিক ভিত্তিক আন্দোলন জোরদার করার আহ্বানও জানান প্রবীণ এই রাজনীতিবিদ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে অন্তত 7 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে আরও কিছুটা বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা আছে, বজ্রপাতেরও। পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস। মাশরিক রাহাতের রিপোর্ট। সারা দেশে গেল জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে 17% কম বৃষ্টি হয়েছে। চলতি মাসে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দেশে কখনো মাঝারি, কখনো আবার এমন ভারী বৃষ্টি 10ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাহাড় ধসের পাশাপাশি সম্ভাবনা আছে বজ্রপাতেরও। 3 তারিখ সকাল থেকে 4 তারিখ 4 আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে, কিন্তু 5ই আগস্ট থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই মর্মে আমরা ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি। অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি তৈরি হয় এবং এর সাথে অনেক সময় বজ্রপাতের সম্ভাবনা থাকে।
ভারী বৃষ্টিতে রাজধানীতে এবার এখনো তেমন জলাবদ্ধতা হয়নি, তবে মতিঝিল ও মিরপুরের কোনো সড়কে জমেছে পানি জলাবদ্ধতা হয়ে যায়। হ্যাঁ, সেটা সাথে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। বৃষ্টি হলেই ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যায়, সেই কারণে কিন্তু পানিটা জমে যায়। আমাদের এই কষ্টটা যেন লাঘব হয়। বৃষ্টি হলেই ময়লা পানি দিয়ে হাঁটাচলা করতে হয়। ভোগান্তি এটাই যে পানির মধ্যে খালটা বন্ধ থাকার কারণে পানি যায় না। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে নোয়াখালী ও পটুয়াখালীতে। এই দুই জেলায় দিনে 200 মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা বেড়েছে নদ নদীর পানি। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। গেল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে সরবরাহ, সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। তবে চালের বাজার কিছুটা অস্থির। কেজিতে অন্তত 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মাহমুদ কমলের রিপোর্ট। দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর কারফিউর অজুহাতে বাড়ে পরিবহন খরচ। তাতে চালের দাম সপ্তাহের ব্যবধানে আরও এক দফা বেড়েছে। সরু ও মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 4 টাকা বেশি দরে। এটা বাড়ছে, এটা কমার কথা ছিল, এখনো কমতেছে না। মোটা চাইল এখন বাজারে নাই বললেই চলে। মোটা চাইল 52 টাকা কেজি পর্যন্ত বেচা যায়। আর মিনিগেট 68, 70, আর একটা আছে 72 টাকা। কেউই বলে না পণ্যের ক্রাইসিস আছে, শুধু একটাই কারণ, সেটা হলো সরবরাহ প্লাস যোগাযোগ ব্যবস্থা, ক্যারিং খরচ। তবে খানিকটা স্বস্তি সবজির বাজারে। পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে গড়ে 10 টাকা কমেছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। কমেছে মরিচের দামও, বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। পটল, ভেন্ডি, তারপর বেগুন, পেঁপে, এগুলা লাউ, জালি, এগুলা 50-60। ভেন্ডি 50 টাকা কেজি, প্রতি কেজিতে 10-15 টাকা কমছে। লাউ মনে হয় যে গত সপ্তাহ ছিল 80 টাকা, এই সপ্তাহ 70 থেকে 60 টাকা পাওয়া যাচ্ছে। ভালো দাম। খালি বাড়ার মধ্যে দেশি শসাটা সিজন নয়, এই জন্য 100 টাকা কেজি। কিছুটা কমেছে পেঁয়াজ রসুনের দামও। স্থিতিশীল চিনি, আটা আর ডালের দাম। মুসুর ডালটা বড়টা মোটামুটি প্রায় অনেক দিন ধরে একই দাম রয়ে গেছে। 110 টাকা কেজি বেচতেছি আমরা পাইকারি, 110 টাকা। পেঁয়াজ কমছে 10 টাকা, আগে বিক্রি করতাম আমরা 120 টাকা, বিক্রি করতেছে 110 টাকা। রসুন বিক্রি করতাম আপনার 200 টাকা, বিক্রি করতেছে বর্তমানে 180 টাকা। আদা বিক্রি করতাম আগে 300 টাকা, এখন বিক্রি করতেছে 260 থেকে 70 টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে ছোট বড় সব ধরনের মাছের দাম। তবে ইলিশের বাজার এখনো অস্থির। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। বৃষ্টি বাদল হইতেছে তো মাছের দামটা একটু বাড়ছে, কিনছি তেমন ধরা প্রতি শুক্র শনিবার এমনি একটু বাড়তে দাম। বল মাছ ব্যস্ত আছি 600 টাকা কেজি, 4 কেজি ওজনের। রুই মাছ 4 কেজি ওজনের ব্যস্ত 550 টাকা কেজি। পোয়া মাছ ব্যস্ত 450, কাজকি 500, লইট্টে মাছ 220 টাকা, ঢেলা মাছ 260। 800 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1300-1400, আর 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 1700-1800। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের টানা বর্ষণে দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু হয়েছে। কাপ্তাই হ্রদে বর্তমানে 89.32 ফুট এমএসএল পানি থাকার কথা থাকলেও সকাল 8টা পর্যন্ত 93.05 ফুট এমএসএল পানি রয়েছে। এতে কেন্দ্রের সব ইউনিট চালু রেখে 200 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর আগে কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি ইউনিট চালু ছিল, যার মাধ্যমে 164 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান, বর্তমানে 5টি ইউনিটই চালু রয়েছে, যার মাধ্যমে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গ্রেফতার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ, গণমিছিল, শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের ডাকে দ্রোহের পদযাত্রা ও সমাবেশ। জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করায় প্রবীণ রাজনীতিবিদদের সন্তোষ, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণে নেওয়ার অভিমত। সারা দেশে আরও 7 দিন বৃষ্টির পূর্বাভাস। সবচেয়ে বেশি বৃষ্টি নোয়াখালী ও পটুয়াখালীতে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।